সেই কাজগুলো হচ্ছে আমরা হচ্ছে দেখব। হ্যাঁ, আর যেমন এই যে এটি আমি হচ্ছে আজকে দেখাবো কিভাবে তৈরি করবেন, এটি কিভাবে তৈরি করবেন, এটি কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা দেখাবো। এই যে এটা কিভাবে আপনারা ড্রয়িং করবেন এটা, তারপরে এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ আছে। তো এই কাজগুলো হচ্ছে আমরা একটা পাওয়ার পয়েন্টে দেখবো। এই যে এখানে কিছু কাজ আছে, So, এই কাজগুলো আমরা হচ্ছে একটা পাওয়ার পয়েন্টেই দেখবো। এই যেখানে বাউন্সিং বলের কথা বলেছে, এখানে হচ্ছে হাইপার লিঙ্কের কথা বলেছে। হ্যাঁ, এই যে এই আমরা হচ্ছে এই কাজগুলো একটা ভিডিওতে দেখবো, কিন্তু আমি আপনাদের স্পেসিফিকেশন শিট এবং স্যাম্পল শিট অনুযায়ী কিভাবে কাজটা করবেন এর ফুল ভিডিও লিংক আপনাদের আমি প্রোভাইড করব। তো আমরা প্রথমে পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টে গিয়ে যদি দেখি, আমি প্রথমে আপনাদের দেখাই কিভাবে আপনার একটা বল হচ্ছে ড্রপ করবেন। কেমন যেমন হচ্ছে আমি যদি আপনাদের এখানে এটাতে নেই। সো এখানে বলেছে হচ্ছে আপনাকে একটা বল, হ্যাঁ, এই যে যে এই শেপটার উপরে এরকম করে বাউন্সিং করে নিচে আসবে। সো এটা আমি হচ্ছে আপনাদের একটু দেখাই এটা কিভাবে করবেন। সো এটা করার জন্য প্রথমে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আপনারা এই শেপটা নেবেন, দেন এটাকে এভাবে ড্র করবেন। এবং শেপ ড্র করার সময় একটু লক্ষ্য রাখবেন এটা যেন এই যে যেন এটা হচ্ছে আর কি উল্টো হয়ে না যায়। আপনি যে শেপটা নিচ্ছেন সেটাই যেন থাকে। তো এটা আমি এটা নিলাম। এটাকে আমি একটু হচ্ছে এর হচ্ছে যে ওয়েটটা আছে এটাকে আমরা 350 করে দিলাম। দেন এটাকে কন্ট্রোল চেপে দেন আমরা এটা এভাবে দিয়ে দিলাম। এবং এই দুটাকে আমরা হচ্ছে কন্ট্রোলে সিলেক্ট করে দেন আমরা এটাকে গ্রুপ করে দিব। ওকে, এরপর আমরা হচ্ছে একটা বল নিব। আপনার যে কোনো একটি সার্কেল নিতে পারেন। আমি এখান থেকে এটি নিলাম, অথবা আপনাদের স্যাম্পল শিটে যেটি থাকবে আপনারা সেটি নেবেন। ওকে, আপনারা ড্র করবেন। ওকে, ড্র করার পরে দেন আমাকে এই বলটা অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন হচ্ছে আমার হচ্ছে এই বলটা এভাবে ড্রপ খাবে, ড্রপ খেয়ে দেন এভাবে চলে যাবে। তো এইরকম কোন ধরনের অ্যানিমেশন কিন্তু আমাদের এখানে নাই। হ্যাঁ, বাট আমাদের কাস্টম অ্যানিমেশন আছে, আমরা চাইলে আমাদের মতো করে আমরা অ্যানিমেশন পাথটা দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম নিচে আসলে দেখবো যে ইনসার্ট থেকে একদম, সরি, অ্যানিমেশন থেকে একদম নিচে আসলে দেখবো যে কাস্টম পাথ আছে, কাস্টম পাথ সিলেক্ট করব, এটাকে আমরা এভাবে ড্র করব। এটার উপরে মানে আপনারা ড্রপ দিবেন আর কি। ঠিক আছে, এভাবে আপনারা এটাকে এভাবে ড্রপ দিবে। ওকে, ড্রপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি মাউস ধরে এরকম করি তো এটা এরকম হচ্ছে। সো এটা আপনারা হচ্ছে কিবোর্ডে ইএসসি বাটনে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। সো এই আমরা দেখতে পাচ্ছি বলটা এভাবে বাউন্স খাচ্ছে। ঠিক আছে, আর একটু যদি দেখি, তো এই যে বলটা এভাবে বাউন্স খাচ্ছে। হ্যাঁ, সো এটাকে আপনারা বলবো যে এটা হচ্ছে উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস মানে স্লাইডে আসা মাত্র এটি শুরু হবে। সো এটা করার জন্য আপনারা কি করবেন, এই যে অন ক্লিক থেকে প্রথমে বলটাকে সিলেক্ট করবেন, এখান থেকে অন ক্লিক থেকে এখানে আপনারা উইথ প্রিভিয়াস করে দিবেন। তারপর আপনার ডিউরেশন যদি স্পেসিফিকেশন শিটে দেওয়া থাকে কত ডিউরেশন, সো আপনারা ডিউরেশন চাইলে দিতে পারে, বা কত ডিলে মানে কত স্লাইডে আসার পরে কত সময় পরে এটি হচ্ছে বাউন্স করবে। আপনারা এটা চাইলে 0 রাখতে পারেন, তবে 1 সেকেন্ড করে দিতে পারেন। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে আমরা আরেকটি স্লাইড নেই। আমরা আরেকটি স্লাইডে যদি আমরা দেখি এখানে আমাদের আর কি আছে, হচ্ছে এখানে একটা হচ্ছে আমাদের আহ, দুইটা শেপ আছে, এবং এই শেপটাকে আপনাদের স্পেসিফিকেশন শিট যদি দেখেন, এটা আমাদের হচ্ছে কয় নম্বর স্লাইড, এটা হচ্ছে 1 2 3 4 5। স্পেসিফিকেশন শিটে 5 নম্বর স্লাইডে দেখেন বলেছে প্লেস অবজেক্ট ফর অ্যানিমেশন অ্যাজ পার স্যাম্পল, অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন রোটেশন অবজেক্ট 1 and 2 উইথ দ্য পাথ। অবজেক্ট 1 বলেছে অবজেক্ট 1 হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, অবজেক্ট 2 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরবে। অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 বলতে এখানে বুঝিয়েছে এটা আমার হচ্ছে অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2। এটা আমার ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ, আর এটা আমার ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা আমাদের করতে হবে। অনেক সময় এখানে ইমোজি না থাকে, এখানে একটা আপনাদের পৃথিবীর কথা বলে, মানে একটা আর্থ থাকবে এবং একটি হচ্ছে মুন থাকবে। সো আমি হচ্ছে আর্থ এবং মুন দিয়ে দেখাই। আপনারা এইভাবে যদি ইমোজি আসে তো ইমোজি দিয়ে করবেন, আর যদি আর্থ এবং মুন আসে তাহলে আর্থ এবং মুন দিয়ে করবেন। আমি মূলত আর্থ এবং মুন দিয়ে করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে আমরা একটি প্রথমে রাউন্ড শেপ নেব। দেন আমরা এটাকে নো ফিল করে দিব, শেপ ফিল থেকে নো ফিল করব।
এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক করে দিই, সরি, আমরা হচ্ছে এটাকে নো ফিল করে দিব। এর আউটলাইন যেটা আছে, আউটলাইনটাকে আমরা ওয়েট করে দেন এখান থেকে এটা 3PD করে দিতে পারি। ওকে, এরপরে আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল চেপে এটিকে একটু কপি করব, দেন এটাকে শিফট চেপে একটু ছোট করে দেন আমরা এটাকে এটার ভিতরে প্লেস করে দিব। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা ইনসার্টে গিয়ে আমরা যদি এখানে ইমোজি বলে, সো আপনারা এখান থেকে যে এখানে যে ইমোজি আছে এটা নিতে পারবেন। হ্যাঁ, আমি প্রথমে যে এখানে আর্থ কথা বলছি, যেহেতু এখানে আর্থ নেই, হ্যাঁ, পৃথিবীর কোনো হচ্ছে এখানে কোনো সিম্বল নেই, আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে একটা রাউন্ড শেপ নেবেন, নিয়ে এখানে আপনারা শিফট ধরে দেন এটাকে আপনারা ড্র করবেন। ওকে, ওকে, এরপরে আপনারা একটি মুন নিতে যদি বলে তার নিচেটা যাবেন, শেপ থেকে আপনারা এখান থেকে দেখবেন যে এই যে এখানে হচ্ছে মুনের যে শেপটা এটা আপনারা এখান থেকে ড্র করে দিবেন। ওকে, সো এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আপনার এই আর্থ এবং হচ্ছে মুন, হ্যাঁ, এটা আমার হচ্ছে আর্থটা হচ্ছে মূলত আমার হচ্ছে অবজেক্ট ওয়ান, আর হচ্ছে মুনটা হচ্ছে অবজেক্ট টু, ঠিক আছে। সো এটাকে বলেছে হচ্ছে আমার হচ্ছে আর্টটাকে অবজেক্ট ওয়ানটাকে আমরা বলেছে অ্যান্টি, সরি, ক্লকওয়াইজ, এবং মুনটাকে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এটা আমাদের করতে হবে। সো এটা করার জন্য প্রথমে আমরা যদি অবজেক্ট ওয়ানে সিলেক্ট করে দেন অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন থেকে আমরা হচ্ছে মোর অ্যানিমেশনে ক্লিক করে দেন আমরা একটু নিচে আসবো, নিচে এসে শেপ, এই শেপ যে রাউন্ড শেপ, এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা এভাবে ঘুরতেছে। সো আমরা কি করব, এই যে শেপটাকে উপর ক্লিক করে এই যে শেপের যে আমাদের অ্যানিমেশনের পাথ সেটিকে আমরা যে আমরা রাউন্ড শেপ নিয়েছি সেটি বরাবর আমরা এটিকে সেট করে দিব। ওকে, তাহলে আমরা যদি এখন একটু অ্যানিমেশন করি তাহলে দেখতে পাচ্ছি এটি কিন্তু আমার এইভাবে ঘুরতেছে। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি এটাকে সিলেক্ট করি, হ্যাঁ, এটাকে আমরা সেম ভাবে অ্যানিমেশন দিব, আমরা নিচে এসে এটাকে অ্যানিমেশন দিব। সো এটা আমরা দেখতেছি ঠিক মতো ঘুরতেছে না, আমাদের এটার অ্যানিমেশন পাথটা ঠিক করতে হবে। সো আমরা এখান থেকে এই অ্যানিমেশন পাথ যেটি আছে এটিকে আমরা ঠিক করে দিই। ওকে, আচ্ছা, এখন যদি আমরা একটু অ্যানিমেশন করি তাহলে দেখতেছি এটি আগে ঘুরতেছে তারপরে এটি ঘুরতেছে, বাট আমাদের কিন্তু স্পেসিফিকেশন শিটে বলেছে যে দুটি একসাথেই ঘুরবে উইথ প্রিভিয়াস। আমাদের এটা 3 নম্বর স্লাইড, সরি, এখানে বলেছে যে অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু রোটেট অবজেক্ট ওয়ান অ্যান্ড অবজেক্ট টু উইথ দ্য পাথ রোটেশন উইল কন্টিনিউ আনটিল দ্য নেক্সট, মানে এন্ড অফ স্লাইড। আমাদের দুটি একসাথে ঘুরতে হবে, ঠিক আছে। একসাথে একসাথে ঘোরার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে অন ক্লিক এটাকে আমরা উইথ প্রিভিয়াস করব, দেন আমরা এটাকে সিলেক্ট করব, আমরা অবজেক্ট টু কে সিলেক্ট করে দেন এটাকে আমরা হচ্ছে উইথ প্রিভিয়াস করব। এখন যদি আমরা দেখি এটা কিন্তু এখন দুটি একসাথে ঘুরতেছে, বাট আমাদের এখন আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের মনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটাই তো আমাদের ক্লকওয়াইজ ঘুরতেছে, জাস্ট মনটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো এটা করার জন্য আমরা কি করব, এই মুনটাকে সিলেক্ট করে দেন ইফেক্ট অপশনে ক্লিক করবো, দেন এক নিচে আসবে, একদম নিচে দেখবো যে রিভার্স পাথ ডিরেকশন, এটাকে আমরা রিভার্স করে দিব, তাহলে আমরা দেখতেছি এটি এভাবে করতেছে। এখন যদি আমরা হচ্ছে অ্যানিমেশন করি তাহলে আমরা দেখতেছি এটি কিন্তু এভাবে আমাদের ঘুরবে, ঠিক আছে। ওকে, আমরা যদি একটু হচ্ছে স্লাইড মোডে শো করি তাহলে দেখতেছি এটি কিন্তু এভাবে আমাদের ঘুরবে। Okay, আচ্ছা, এখন আমাদের আরেকটি কথা বলেছে, সেটি হচ্ছে এখানে আমরা যদি দেখি, এখানে বলেছে রোটেশন উইল কন্টিনিউ আনটিল এন্ড অফ স্লাইড। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাওয়ার আগ পর্যন্ত এটি ঘুরতেই থাকবে। সো আমরা এখানে যদি একটু স্লাইড মোডে দেখতেছি এটি কিন্তু একবার ঘুরে থেমে গেছে। হ্যাঁ, আমাদের নেক্সট স্লাইডে না যাওয়া পর্যন্ত কিন্তু এটি হচ্ছে ঘোরার কথা। আমরা যদি এটাকে আমাদের ঠিক করতে হবে, এটা করার জন্য আমরা কি করব, প্রথমে এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যানিমেশন প্যানেলে যাব, অ্যানিমেশন প্যানেল থেকে আমরা এই প্রথম যেটি আছে এটিকে সিলেক্ট করে আমরা হচ্ছে ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট অপশন থেকে আমরা হচ্ছে টাইমিং এ ক্লিক করব, টাইমিং থেকে আমরা এখান থেকে এই যে ডিউরেশন যেটি আছে, হ্যাঁ, সরি, ডিউরেশন না, আমরা রিপিট রিপিট যেটি আছে এটাকে আমরা আনটিল এন্ড অফ স্লাইড করে দিব। ওকে, ওকে, এরপর আমরা হচ্ছে যে মুন যেটি আছে সেকেন্ড, হ্যাঁ, এই যে মুন, এটিকে আমরা সিলেক্ট করব,
এটিকে সিলেক্ট করে সেম ভাবে আমরা ইফেক্ট অপশনে যাব। দেন এখান থেকে টাইমিং, টাইমিং থেকে রিপিটটাও আমরা হচ্ছে আনটিল ইন্ড অফ স্লাইড করে ওকে করে দেবো। ওকে, সো এখন যদি আমরা একটু স্লাইড মোডে অন করি তাহলে আমরা দেখব এটি হচ্ছে যতক্ষণ আমরা নেক্সট স্লাইডে যাব না ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু আমাদের রোটেশন হতে থাকবে। এছাড়াও আরেকটি কাজ আছে অ্যানিমেশনের, সেটি হচ্ছে বাস্কেটবল আপনাকে অ্যানিমেশন করে দেখাতে হবে। কিরকম সেটি, আমি যদি ইনসার্টে ক্লিক করি, শেপে ক্লিক করি, দেন এখান থেকে আমি প্রথমে আপনাদের এঁকে দেখাই। আপনাদের অনেক সময় এই বাস্কেটবলটা আসতে পারে, ঠিক আছে, যে একটা বাস্কেটবল আপনাকে অ্যানিমেট করতে বলা হয়েছে। সো আমরা প্রথমে এভাবে ড্র করলাম, দেন আমরা একটা রাউন্ড শেপ নিব। আমরা প্রথম মূলত বাস্কেট যেটি আছে সেটি আমরা হচ্ছে ড্রয়িং করতেছি শেপ দিয়ে, এটা আমি নিলাম। দেন আপনারা এখান থেকে এবার আরেকটা শেপ নেবেন, নিয়ে এটা এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তো এইভাবে দেওয়ার পরে প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা হচ্ছে এই যে যেটা নিচে আছে, হ্যাঁ, এই শেপের নিচে যেটি আছে এটি ক্লিক করবেন, দেন হচ্ছে কন্ট্রোল ক্লিক করে এটিকে ক্লিক করবেন। ওকে, দেন করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে এখানে মার্জ শেপ, ঠিক আছে, এখানে মার্জ শেপ যেটি আছে এই যে শেপ ফরম্যাট থেকে মার্জ শেপে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে করে আপনারা সাবস্ট্রাক্ট যেটি আছে এটিকে ক্লিক করে দিবেন। ওকে, দেন এটা আপনারা এখান থেকে শেপ ফিল্ডকে এখান থেকে নো ফিল করে দিবেন। ওকে, এরপরে আমরা এখানে আরেকটি দিয়ে দিই, দেন এটিকে আপনারা একটু অ্যাডজাস্ট করে এখানে বসাই দিবেন। দেন আমরা এটিকে আরেকটু ন্যাচারাল করার জন্য আমরা চাইলে এখান থেকে শেপ থেকে আমরা এখান থেকে আরেকটি শেপ নিতে পারি, ঠিক আছে। আমরা এইভাবে মূলত এটি ড্রয়িং করে দিই। ওকে, তো আপনারা আরো একটা সুন্দর করে আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে আমাদের একটি বল নিতে হবে। এখান থেকে আমরা একটি রাউন্ড নিলাম, নিয়ে এটি আমরা হচ্ছে শিপ চেপে এটা এভাবে দিয়ে দিলাম। এখন এটিকে আমরা হচ্ছে কি করব, অ্যানিমেশনের মাধ্যমে এই বাস্কেটের ভিতরে ফেলবো। সো এটি করার জন্য আবার সেম ভাবে অ্যানিমেশনে যাব, এখান থেকে মোর অ্যানিমেশনে গিয়ে আমরা এই যে কাস্টম পাথ সিলেক্ট করে দেন হচ্ছে এটা আমরা এইভাবে ড্র করে দিই, ঠিক আছে। দেন আমরা ইএসসি বাটন ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এভাবে ড্রয়িং হয়ে গিয়েছে। তো আপনাদের মূলত এই তিনটা অ্যানিমেশন এর কাজ দেখানো হলো। এখন আমি হচ্ছে আপনাদের হচ্ছে দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে হাইপার লিঙ্ক হচ্ছে ক্রিয়েট করবেন। পরে মূলত আমি একটু বলে দিচ্ছি, স্পেসিফিকেশন সেটা বলবে যে আপনারা এই স্লাইডে একটি পিকচার অ্যাড করবেন এবং পিকচারের নিচে একটি অ্যাকশন বাটন ক্লিক অ্যাড করবেন, যেটাতে ক্লিক করলে আপনারা 4 নম্বর স্লাইডে নিয়ে যাবে, অথবা বলতে পারেন 2 নম্বর অথবা 3 নম্বর, এরকম আপনাদের বলতে পারে, ঠিক আছে। সো এইটা আমরা কিভাবে করব, কিভাবে আমরা একটি অ্যাকশন বাটন হচ্ছে তৈরি করব সেটি আমরা দেখব। সো আমরা এখানে মূলত যদি দেখি, এখানে আমি 4 নম্বর স্লাইড আমি বললাম যে এখানে আপনার একটা পিকচার ইনসার্ট করে দেন এখানে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে। সো অ্যাকশন বাটনটা কিভাবে অ্যাড করবেন, তুমি ইনসার্টে যাবেন, শেপে যাবেন, আপনারা স্যাম্পল অনুযায়ী যে শেপ, অ্যাকশন বাটনের যে শেপ সেটি নেবেন। সো আমরা এখান থেকে এটি নিলাম, দেন আমরা এখানে একটা অ্যাকশন বাটন দিয়ে দিলাম এবং এর ভিতরে আমরা লিখে দিলাম যে অ্যাড টেক্সট বা এডিট টেক্সটে ক্লিক করে দেন আমরা লিখলাম যে ক্লিক টু স্লাইড 4, ক্লিক টু স্লাইড 4। ওকে, সরি স্লাইড 4 এখানে নেই, আমরা হচ্ছে ক্লিক টু স্লাইড 2 দিলাম, ঠিক আছে। 2 নম্বর স্লাইডে আমরা হচ্ছে যাব। সো এটি করার পরে দেন আমরা হচ্ছে এই শেপটাকে ক্লিক করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই যে অ্যাকশন নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। সো এখানে আমাদের বলা হচ্ছে যে 4 নম্বর স্লাইডে যেতে। সো এখানে প্রথমে আমরা এসে নন থেকে আমরা করে দেবো হাইপার লিঙ্ক। এখন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, নেক্সট স্লাইড, যে আমরা যদি এখানে 4 নম্বর এরপর যদি 5 নম্বর স্লাইড থাকতো তাহলে আমরা নেক্সট স্লাইড করে দিতাম, তাহলে সেটি নেক্সট স্লাইডে যেত। আবার আছে প্রিভিয়াস স্লাইড, মানে হচ্ছে 4 নম্বরের আগে যেটি আছে 3 নম্বর স্লাইড, প্রিভিয়াস স্লাইড করে দিলে কিন্তু আমাদের প্রিভিয়াসে যেত। এখানে ফার্স্ট করে দিলে প্রথমে আমাদের যে ফার্স্ট স্লাইডে যাবে। হ্যাঁ, এখানে লাস্ট স্লাইড করে দিলে আমাদের লাস্টে যেটি থাকবে সেটিতে যাবে। এখানে কিন্তু আমাদের স্লাইড
দুই নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সো আমরা এখানে যদি না পাই তাহলে এক থেকে স্লাইড যেটি আছে এখানে ক্লিক করবো, স্লাইড। তাহলে এখানে আমরা যে কটি স্লাইড তৈরি করেছি সেই সব কটি স্লাইড আমরা এখানে দেখতে পাবো। সো আমি চাচ্ছি দুই নম্বর স্লাইডে যাবো, এখান থেকে আমি দুই ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। দেন এখন যদি আমরা একটু স্লাইড মোডে গিয়ে আমরা যদি একটু দেখি যে এখানে আমরা এখন ক্লিক করলে আমাদের দুই নম্বর স্লাইডে নিয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলাম, এটা আমাদের দুই নম্বর স্লাইডে নিয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, সো এটা মূলত হচ্ছে অ্যাকশন বাটন ইনসার্ট করার নিয়ম। আমাদের শেপ গুলো আমরা কিভাবে তৈরি করি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে এখানে যে শেপটা তৈরি করেছে এটি আমরা কিভাবে তৈরি করব আমরা এখন এটি দেখব, ঠিক আছে। ওকে, সো এটি তৈরি করার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে আমরা এখান থেকে মূলত এই শেপটাকে নিব, নিয়ে দেন আমরা এটাকে ড্র করব। আমার শিফট চেপে আমাদের ড্র করতে হবে, কেমন। দেন এখান থেকে আমরা যে এই যে কালার যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটাকে ধরে আমরা একটু এভাবে করলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। ওকে, ওকে, এরপরে আমরা কি করব, এখান থেকে একটি আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ নিব। রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আমরা এটি ড্র করে আর এটিকে এইভাবে দিয়ে দিব যতটুকু আমরা আর কি ফাঁকা চাচ্ছি। ওকে, এভাবে আমরা দিয়ে দেবো, হ্যাঁ। তো আমরা চাচ্ছি এই যে আমার রাউন্ড শেপ যেটা নিয়েছি এটার এইটুকু অংশ কেটে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা নেওয়ার পরে আমরা কি করবো, প্রথমে রাউন্ড শেপ যেটা নিছি, হ্যাঁ, এই শেপটা, দেন হচ্ছে আমরা এই শেপটা একটু মনে রাখবেন, আগে কিন্তু এই শেপ না, হ্যাঁ, সব সময় আমরা এই যে নিচে এই শেপ, নিচের যে থাকবে সেটি আমরা হচ্ছে সিলেক্ট করব, দেন উপরের শেপটা সিলেক্ট করব, করে একটা মার্জে যাব, মার্জ থেকে আমরা হচ্ছে সাবস্ট্রাক্ট করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এরকম হয়ে যাবে। এরপরে আমরা একটু যদি দেখি এখানে এরকম একটি আছে, সো আমরা এটি হচ্ছে ড্র করব। এটি করার জন্য আবার সেই আমরা হচ্ছে শেপে গিয়ে আমরা এখান থেকে একটু দেখি। ওকে, আমরা মূলত এখান থেকে নিব হচ্ছে এটি। ওকে, নিয়ে দেন আমরা এটি এভাবে ড্র করব, ঠিক আছে। আমরা কিন্তু এভাবে এটি ড্র করতে পারি, ছোট করি একটু। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা ড্র করে দিলাম। দেন আমরা এটিকে আবার হচ্ছে কপি করব, কন্ট্রোল দিয়ে কপি করে এটিকে আমরা এখানে দিয়ে দিব, চারটি কপি করব, করে আমরা এটিকে এভাবে দিয়ে দিব। ওকে, দেন আমরা এটিকে কপি করব, এটিকে আমরা একটু সরাই দেব, দেন এটিকে কপি করে, সরি, আমরা এখান থেকে এটিকে ধরে দেন এটাকে কি আমরা শেপ অনুযায়ী দিয়ে দিব। আমরা যদি একটু তাকাই এখানে, তো এটি এইভাবে আছে আর কি, ঠিক আছে। তো আমরা এইগুলো কিন্তু এভাবে আমরা ড্র করতে পারি এখানে আর কি, পুরোটাই আর কি হলো রাউন্ড শেপ দিছে। তো এটা আমরা দেখে এখানে মূলত কয়টি আছে, 1 2 3 4। আমরা একটু চাইলে এটা এইভাবে সরাই নিতে পারি, স্যাম্পল যেভাবে আছে আমরা এইভাবে করা ট্রাই করব। আপনারা শেপটা চাইলে আরো এখান থেকে আমি যে এই যে এই জিনিসটা মানে এখানে কেটেছি, আপনারা চাইলে আরেকটু আপনারা ভালো করে কাটতে পারবেন। ওকে, দেন আবার আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আবার আমরা এই শেপটা নিব, দেন হচ্ছে আমরা এটিকে ড্র করে দিয়ে দেন এটা এভাবে করে দিব। দেন এটিকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করে দিব, আমাদের এই স্যাম্পল অনুযায়ী আমরা এটিকে কালার চেঞ্জ করে দিব। আমরা চাইলে এটিকে গ্রুপ করে দিতে পারি। আমরা সবগুলোকে চাইলে কিন্তু গ্রুপ করে দিতে পারি। এভাবে ধরে দেন আমরা এটিকে কিন্তু এই শেপ ফরম্যাট থেকে আমরা এটিকে চাইলে কিন্তু গ্রুপ করে দিতে পারবো। তাহলে সবগুলো গ্রুপ হয়ে যাবে। আমরা এখন কি করব, এগুলো কালার চেঞ্জ করব। আমরা চাইলে এগুলো কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে।
আমরা শেপ ফিল থেকেও করে দিতে পারি কালার। ঠিক আছে, সো আপনারা এভাবে স্যাম্পল দেখে দেখে কিন্তু এভাবে ড্র করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে স্লাইডের ডিজাইন, এখানে ডিজাইনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ডিজাইনটা, হ্যাঁ, এই শেপটা আপনারা কিভাবে করবেন আমি এখন এটি দেখাবো। আর এই শেপ গুলো তো আপনারা দেখতে অলরেডি জানেন কিভাবে আমরা করি, কিভাবে ডট ডট লাইন করি। ঠিক আছে, যদি না জানেন আমাকে জানাবেন, আমি আবার এটি দেখিয়ে দেবো কিভাবে একটি ডট ডট লাইন এভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, আর এখানে মূলত সার্কেল শেপ নিয়েছে, এখানে একটা সার্কেল শেপ নিয়েছে, এবং এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটি মূলত একটি কিন্তু ত্রিভুজ, এটিকে রোটেট করে আর কি এখানে সেট করে দিয়েছে। আমাদের মূলত এই শেপটা আঁকানো একটু জানতে হবে, হ্যাঁ, এই শেপটা কিভাবে আমরা আঁকাবো। তো এটি করার জন্য আমরা হচ্ছে আরেকটি স্লাইডে যাই। আরেকটি স্লাইডে গিয়ে আমরা এই শেপটা দেখি কিভাবে আমরা আঁকাবো। সেটা করার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে আমাদের নিতে হবে এই যে আমাদের হচ্ছে রেক্টেঙ্গুলার রাউন্ডেড কর্নার, এই শেপটা নিতে হবে, হ্যাঁ। নিয়ে দেন হচ্ছে আমরা এভাবে ড্র করব। ড্র করার পর এই যে এখানে যে আমাদের যে কালারিং যে পয়েন্ট আছে এটাকে ধরে দেন আমরা এভাবে করে দেবো। ওকে, এভাবে করে দিয়ে দেন আমরা এটাকে চাইলে আরেকটু এভাবে করতে পারি। এখন যদি আমরা একটু দেখি এখানে কিন্তু এদিকে একটু সমান আছে, হ্যাঁ, এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, নিয়ে এটা আমরা এইভাবে ড্র করে দিব। ওকে, এরপর আমরা কি করব, প্রথমে এটিকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে এটিকে সিলেক্ট করব, দেন এখান থেকে মার্চ থেকে আমরা এটাকে করে দিব হচ্ছে সাবস্ট্রিক। ওকে, তাহলে আমাদের কিন্তু এরকম শেপটা কিন্তু আমরা ড্র করতে পারবো, এই যে এখানে যে শেপটা আছে এটিকে ড্র করতে পারবো। এরপর আমাদের আর একটি ইনফোগ্রাফি দেখতে পাচ্ছি, এই ইনফোগ্রাফিটা আমাদের আর কি ড্র করতে হবে। সো এটি করার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা শেপ থেকে মূলত আমরা এখান থেকে হলো শেপ এটিকে নিব, নিয়ে এটিকে আমরা শিফট চেপে ড্র করব। ওকে, ড্র করার পরে আমরা এখানে যে আমরা যে কালার যে পয়েন্টে দেখতে পাচ্ছি এটিকে ধরে আমরা একটু এটিকে চিকন করে নিব, আমাদের আর কি স্যাম্পলে যেরকম আছে এরকম করার চেষ্টা করব। ওকে, এরপর আমরা হচ্ছে আবার ইনসার্ট থেকে আমরা শেপ পেয়ে যাব, শেপ থেকে আমরা এখন থেকে এখানে যে আমাদের ব্লক এরিয়া এটি নিব, নিয়ে এটিকে আমরা এখানে ড্র করে দিব। অবশ্যই শিফট চেপে ড্র করব। ড্র করার পরে আমরা এই যে ভিতরে যে পয়েন্টটা আছে এটিকে আমরা একটু হালকা করে চিকন করে নিব। এরপর আমরা এটিকে এটি কালার দিব, কালার দিয়ে আমরা এটির উপরে এটিকে বসিয়ে দিব। আমরা এটিকে এখানে সেট করে নেব। কিভাবে সেট করব, আমরা তো এটাকে শিফট চেপে এভাবে ধরবো, ধরে এটিকে আর কি বড় করব। আমার যতক্ষণে এটি আর কি না বসে, আমরা চাইলে একটু এটার চাইতে বড় করে নিব, অসুবিধা হবে না। আমরা এটা চাইতে বড় করে নিলাম। ওকে, এরপর আমরা কি করব, এই যে যে ভিতরের যে পয়েন্টটি আছে অরেঞ্জের, আমরা বাইরের পয়েন্টটি না, এই যে ভিতরের পয়েন্টটি এটিকে ধরে আমরা এটিকে এইভাবে একটু চেপ করলে কিন্তু এটি সমান হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে এটি করার পরে আমরা এই অরেঞ্জের যেটি আছে এই অরেঞ্জ শেপটার আউটলাইনটাকে আমরা হচ্ছে হোয়াইট করে দেব। ঠিক আছে, কি করে দেব, হোয়াইট করে দেব। তাহলে আমরা হচ্ছে এই শেপের মতো দেখতে পাচ্ছি, এরকম কিন্তু আমরা আর কি করতে আমাদের সুবিধা হবে। এড করার পরে দেন আমরা হচ্ছে এটিকে কি করব, এটিকে এভাবে রোটেট করে দেব। হ্যাঁ, এই হচ্ছে রোটেট করে দিব। করে দেওয়ার পরে আমরা এটিকে কি করব, আমরা হচ্ছে কন্ট্রোল চাপবো, দেন আমরা হচ্ছে নীল যেটি আছে এটিকে কন্ট্রোল চাপবো, করে আমরা এটিকে দুইবার কপি করব, যেহেতু আমাদের অলরেডি একটি আছে, দুইবার কপি করলাম। ওকে, এরপর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যাম্পল সেটে এটি হচ্ছে 80%, এটি হচ্ছে 70 এবং এটি 65%, এটি আমাদের করতে হবে। মানে এটা একটু হচ্ছে 80%, এটা একটু 70% থাকবে, আর এটা 80%, মানে এই স্যাম্পল অনুযায়ী আমরা এটিকে ছোট বড়, অরেঞ্জ যে শেপটা আছে এই অরেঞ্জ শেপটাকে আমরা একটু ছোট বড় করব। সো এটি করার জন্য আমরা কি করব, আমরা এই অরেঞ্জ শেপটাকে ক্লিক করব, এবং অরেঞ্জ শেপের এই যে বাইরে যে পয়েন্টটি আছে এটিকে ধরে আমরা এভাবে এটিকে কমাই দিতে পারি। ঠিক আছে, দেন এটিকে আমরা এভাবে দিয়ে দিতে পারি। দেন এটিকে আমরা এভাবে স্যাম্পল দেখে আর কি আমরা এটিকে দিয়ে দিব। হ্যাঁ,
আমরা এটিকে আর একটু এইদিকে আনতে পারি স্যাম্পল দেখে। হুম, আমরা এরকম করে দেবো আর কি। এরপর আমরা হচ্ছে কি করব, টেক্সট বক্সে নিয়ে এখানে 80% লিখবো, এখানে 70% এবং এখানে 65% আমরা এগুলো এখানে করে দিব। এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হলো স্যাম্পল ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামটা আপনারা কিভাবে অ্যাড করবেন সেটি আমরা দেখি। সো এটি অ্যাড করার জন্য আমরা ইনসার্ট ইনসার্ট যাব, ইনসার্ট থেকে আমরা এখান থেকে যাব হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ওই যে ইয়াটি ওটি আছে, যে শেপ ইনফোগ্রাফিটি আছে, সেটি আমরা হচ্ছে এখান থেকে খুঁজে বের করব। সো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের যেটি আছে, এটি আমাদের মূলত কাঙ্ক্ষিত যে আহ, আমাদের যে যেটি চেয়েছে এটি আমরা এখানে এড করলাম। এবং হচ্ছে আমার স্যাম্পল দেখে আমাদের এই টেক্সট গুলো এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে টেক্সট গুলো দিয়ে দিতে হবে। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি, আমরা যদি একটু স্যাম্পলে তাকাই, স্যাম্পলে দেখতে পাচ্ছি যে এখানে এ বি সি এবং সি থেকে দুটি আমাদের কিন্তু এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দুটি এবং বি থেকে দুটি। বাট আমরা যেটি এড করেছি, আমরা এখানে দেখলাম যে এখানে আছে হচ্ছে আমরা একটু লিখে নিই। হ্যাঁ, এখানে ধরে নিলাম এ, এখানে ধরে নিলাম বি, দেন এখানে সি। আমরা একটু ছোট করে নিতে পারি এটিকে। ওকে, তো আমরা বি থেকে দুটি এবং সি থেকেও কিন্তু দুইটি, আমরা একটু স্যাম্পল দেখে সি থেকেও কিন্তু দুটি, C1 C2, B1 B2 আমরা একটু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে মূলত এখানে হচ্ছে আর কি সি, ঠিকই আছে, ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের B1, এটা হচ্ছে B2, এখানে C1, বাট C2 দেওয়ার জন্য কিন্তু আমাদের আর একটি ডায়াগ্রাম দরকার। সো এটি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি যে সি থেকে আর কিন্তু C2 আছে। হ্যাঁ, এটি অ্যাড করার জন্য যেহেতু সি থেকে আছে, তাহলে সি, এটি আমাদের রাইট ক্লিক করতে হবে। হ্যাঁ, যেহেতু সি থেকে, তাহলে সি থেকে যেহেতু এটি আমাদের অ্যাড করতে হবে, তো এই কারণে সি তে অ্যাড করলাম। দেন এখানে অ্যাড শেপে ক্লিক, অ্যাড শেপে কার্সারটা রাখবো, ক্লিক করবো না। অ্যাড শেপে কার্সারটা রাখলে আমরা দেখতে পারবো যে এখান থেকে অ্যাড শেপ আফটার এর পরে চাচ্ছি নাকি এর আগে চাচ্ছি, বিফোর, অ্যাড শেপ অ্যাবভ উপরে চাচ্ছি নাকি বিলো চাচ্ছি। আমরা চাচ্ছি কি বিলো, তাই না? বিলোতে ক্লিক করলে দেখবো যে এখানে আরেকটি শেপ অ্যাড হয়ে যাবে। সো আমরা এখানে লিখবো হচ্ছে C2। ওকে, ঠিক আছে। আমরা চাইলে শেপগুলো কালার করতে পারি যদি আমাদের স্যাম্পলে বলে দেওয়া থাকে। এরপর আমরা শেপটাকে দেখতে পাচ্ছি, এটা একটু কিন্তু একটু 3D মডেল আছে। সো এটি করার জন্য আমাদের করতে হবে শেপ ফরম্যাটে, আমাদের এই যে শেপ যে ফরম্যাট, এটিতে ক্লিক করব, স্মার্ট অথবা স্মার্ট আর্ট ডিজাইনে ক্লিক করবো। ওকে, আমরা স্মার্ট আর্ট ডিজাইনে ক্লিক করে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। এখান থেকে আমরা মোড ডিজাইনে ক্লিক করে দেন আমরা যে আমাদের এই যে এটি 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 হ্যাঁ, আমাদের মূলত এই শেপটি চাইছে। তো এই ডিজাইনটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের এইভাবে আমাদের কিন্তু যে স্যাম্পল অনুযায়ী কিন্তু আমরা যে ডায়াগ্রাম, এটি কিন্তু আর্ট করা হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা ইনফোগ্রাফি দেখি। হ্যাঁ, আমাদের আরেকটি মূলত ইনফোগ্রাফি আছে। এই যে এই ইনফোগ্রাফিটা আমরা কিভাবে অ্যাড করব, আমরা একটু এটি দেখি। সো এটি দেখা, এটি অ্যাড করার জন্য আমরা হচ্ছে নতুন আরেকটি স্লাইড নিই। সো এটি করার জন্য আমরা প্রথমে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা একটি রাউন্ডেড শেপ নিব, নিয়ে আমরা এটিকে শিফট চেপে ড্র করব। দেন আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা এখান থেকে আমরা এখানে যে সেটা আছে রাউন্ডেড কর্নার, রেক্টেঙ্গুলার রাউন্ডেড কর্নার, এই শেপটা নিব, নিয়ে দেন আমরা এটিকে এভাবে ড্র করব। ড্র করার পর আমরা এটিকে এভাবে দিব। দেন আমরা একটু যদি স্যাম্পলের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একেবারে রাউন্ডেড। হ্যাঁ, আমাদের একদম রাউন্ডেড করে দিতে হবে। সো রাউন্ডেড করার জন্য আমরা এই যে এখান থেকে যে কালারিং পয়েন্ট, এটিকে ধরে আমরা এইভাবে করলে কিন্তু এটি একদম এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা এটিকে এভাবে সেট করব। সেট করে আমরা হচ্ছে কন্ট্রোল চেপে দেন প্রথমে এটিকে সিলেক্ট করব, তারপর এটিকে সিলেক্ট করব। মনে রাখবেন প্রথমে এটিকে সিলেক্ট করতে হবে, মানে যেটি নিচে আছে। হ্যাঁ, এই শেপটা, দেন এই শেপটা। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে শেপ ফরম্যাট।
দেন এখান থেকে মার্জ শেপ থেকে আমরা করে দিব হচ্ছে ইউনিয়ন। আমরা এখান থেকে ইউনিয়ন করে দিব। ওকে, তারপরে আমরা এটিকে হচ্ছে শেপ ফিলটা আমরা নো ফিল করব। হ্যাঁ, এবং শেপ আউটলাইনটাকে আমরা এখান থেকে কাট করে দিব, এবং আউটলাইনটাকে আমরা হচ্ছে এখান থেকে ওয়েটটাকে আমরা 2 পিটি করে দিতে পারি। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরে আরো কিছু ডিজাইন আছে, আমাকে এটিকে সেম ভাবে ড্র করতে হবে। সো এটি করার জন্য আমরা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে আমরা এই রাউন্ড শেপটা নিব, এন্ড শিফট চেপে আমরা এটিকে এভাবে ড্র করব এবং এটিকে এভাবে প্লেস করে দিব। এরপরে আবার হচ্ছে ইনসার্ট থেকে শেপ থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ এটি নিব, নিয়ে এটিকেও আমরা হচ্ছে ড্র করে দেব। So, এটিকে ড্র করার পরে এটিও আমরা হচ্ছে সেম ভাবে এটিকে রাউন্ডেড করে দিব। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এটিকে এই সবগুলোকে হচ্ছে আমার সিলেক্ট করব, কন্ট্রোল চেপে সিলেক্ট করে দেন আমরা এটিকে 2বার কপি করব, তাহলে আমাদের 3টি ড্র হয়ে যাবে। এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই কালার গুলো আমাদের ঠিক করে নিতে হবে। সো এখানে একটি কথা মনে রাখবেন, এখানে আমাদের আগে কিন্তু ইউনিয়ন করা যাবে না। আমরা যেমন এই যে এই বাইরে যেটি এটি ইউনিয়ন করেছি, ভিতরে গুলো কিন্তু আগে ইউনিয়ন করা যাবে না। ইউনিয়ন করলে আমরা এই এই জিনিসটাকে বাড়াতে বা কমাতে পারবো না। ওকে, এটা এটি এটি হচ্ছে বাড়িয়ে কমিয়ে দেন আমাদের ইউনিয়ন করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে যদি এটিকে কালার করে নিই, আমরা এখান থেকে ধরে নিলাম আমরা হচ্ছে শেপ অনুযায়ী আপনারা কালার করে দিবেন। আমি এখান থেকে মূলত যে শেপ ফরম্যাট থেকে আমি এটিকে শেপ ফিলটাকে আমি মূলত এই কালার দিলাম, এটিকেও আমি সেম ভাবে একই কালার দিলাম। আমরা হচ্ছে এগুলোর হচ্ছে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব, শেপের আউটলাইন গুলোকে নো আউটলাইন করে দিব। ওকে, সো আমরা এটিকে এখন কি করব, এটিকে কিন্তু আমরা এখন বাড়াতে কমাতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে বাড়িয়ে এটা ধরে দেন আমরা এই যে হাইটটা যেটি আছে এটিকে বাড়িয়ে বা এইভাবে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, আমাদের এটিকে বাড়িয়ে কমিয়ে দেন আমাদের হচ্ছে এটিকে ইউনিয়ন করতে হবে, অথবা আপনি এইভাবে রেখে দিলেও কিন্তু অসুবিধা নেই, বাট ইউনিয়ন করে দিলে আপনাদের এখন মানে এই অসুবিধাটা হবে না আর কি, যে ভেঙে যাওয়ার যে অসুবিধাটা সেটি হবে না। সো ইউনিয়ন করার আগে আমাদের আমি যেটা বললাম অবশ্যই আমাদের এটি স্যাম্পল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে হবে। সো এটি 80%, 100%, দেন 30%, 80, 100, দেন হচ্ছে 30। ওকে, সো এটি হচ্ছে আমাদের 100%। এটি করার জন্য আমরা কি করব, এই এটি যেটি আছে এটিকে আমরা হচ্ছে বড় করব। ঠিক আছে, সামনে উপরে নিয়ে যাই, দেন আমরা এটিকে যদি উপরেটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতেছি এই যে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 100%, দেন এটা আমাকে বলেছে যে 30%। তো 30% করার জন্য আমরা এইভাবে এটির নিচে দিয়ে দিব। ঠিক আছে, 30% হয়ে যাবে। আমরা চাইলে এটিকে ছোট করতে পারি আর একটু, আমরা নিচে থেকে এভাবে ছোট করতে পারি। ঠিক আছে, তারপরে আপনারা এখান থেকে আমরা আউটলাইনটাকে যেহেতু নো আউটলাইন করে দিয়েছি, আমরা এখান থেকে এই শেপগুলোকে নো আউটলাইন করে দিব, ভিতরের শেপগুলোকে আমরা নো আউটলাইন করে দিব, নো আউটলাইন। ওকে, দেন এটাও আমরা হচ্ছে নো আউটলাইন করে দিব, এটাও নো আউটলাইন করে দিব। আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করি, আমরা এখান থেকে এটা আমরা আপনারা স্যাম্পল দেখে কালার দিয়ে দিবেন, আমি এখান থেকে এটা এই কালারটা দিয়ে দিলাম। এখন আপনারা কি করবেন, কন্ট্রোল চেপে প্রত্যেকটা ইউনিয়ন করে আর কি গ্রুপ করে দিতে পারেন, ইউনিয়ন করে দিতে পারেন আপনারা শেপ ফরম্যাট থেকে, এখান থেকে আপনারা এটা ইউনিয়ন করে দিতে পারেন। দেন এটা কন্ট্রোল চাপবেন, মার্জ থেকে ইউনিয়ন, দেন এইটা, দেন আমরা এখান থেকে আমরা এগুলো হচ্ছে ইউনিয়ন করে দিলাম। ওকে, তাহলে আমাদের এভাবে কিন্তু আমাদের এটি ড্র করতে হবে, একটু আপনারা মনে রাখবেন। আমাদের আর
যদি দেখি আর কোনো শেপ আছে কিনা। তো শেপের কাজ শেষ, এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি অ্যাড করব। যেমন এখানে একটা ইনফোগ্রাফি দেখতে পাচ্ছি, এই ইনফোগ্রাফিটা আমরা কিভাবে অ্যাড করব আমরা এখন এটি দেখবো। এর থেকে আমরা যাব হচ্ছে স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টে গেলে আমরা এখান থেকে যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটিকে সিলেক্ট করে দেন ওকে ক্লিক করলে কিন্তু আমাদের এটাই চলে আসবে। দেন আমরা চাইলে এটার ভিতরে বিভিন্ন টেক্সট লিখে দিতে পারবো, এটির হচ্ছে কালার আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা চেঞ্জ কালার, বিভিন্ন ধরনের কালার কিন্তু আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আপনারা এভাবে সেট করবেন। আর একটু যদি দেখি, এখানে মূলত একটা আমরা ইকুয়েশন দেখতে পাচ্ছি, ইকুয়েশন এন্ড সিম্বল, এটি আমরা কিভাবে অ্যাড করব আমরা দেখবো। এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু সিম্বল আছে, এই সিম্বল গুলো আমরা কিভাবে অ্যাড করব এটি আমরা একটু দেখি। আমরা এই সিম্বল এড করার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সিম্বল লেখা আছে। অথবা আপনারা হচ্ছে যখন ডেস্কটপে করবেন আমাদের যে ল্যাব, সেখানে অলরেডি কিন্তু এখানে ইকুয়েশন নামে একটি অপশন দেখতে পারবেন। যদি না দেখতে পান তাহলে সরাসরি স্যাম্পলে যাবেন, এই স্যাম্পল থেকে ইকুয়েশনে ক্লিক করবেন। ইকুয়েশন থেকে আপনারা স্যাম্পল অনুযায়ী যেটি যে ইকুয়েশনটা চেয়েছে সেটি হচ্ছে আপনারা ক্লিক করবেন। মূলত আমাদের যে এখানে দেখতে পাচ্ছি এখানে এইটি মূলত চেয়েছে, so এটি আমরা হচ্ছে অ্যাড করব। ইকুয়েশন এখানে আমাদের একটু খুঁজে বের করতে হবে কোনটি, এই যে মূলত এটি চেয়েছে, আমরা এটিতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা চলে এসেছে। এবং এটির ফন্ট সাইজ কত হবে এটা আমরা স্পেসিফিকেশন শীট থেকে এটি ঠিক করে দিব। এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি এর নিচে কিছু স্যাম্পল আছে, এই স্যাম্পল গুলো আমাদের ইনসার্ট করতে হবে। এটি করার জন্য আমাদের অবশ্যই একটি টেক্সট বক্স নিতে হবে। এখান থেকে আমাদের অবশ্যই হচ্ছে কি নিতে হবে, আমাদের টেক্সট বক্স নিতে হবে। ঠিক আছে, টেক্সট বক্স নিয়ে দেন আমরা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা আবার এই স্যাম্পলে ক্লিক করব। এখান থেকে স্যাম্পল, এই স্যাম্পল থেকে আমাদের যেগুলো ইনসার্ট করতে বলেছে সেগুলো আমরা এখান থেকে ইনসার্ট করব। যেমন আমাদের সেকেন্ড স্লাইডে এই যে এটা এটা আমরা কিভাবে করব আমরা হচ্ছে এটি দেখব। ঠিক আছে, এটি করার জন্য আমরা আরেকটা যদি স্লাইড নিই, এখানে আমাদের আরেকটি স্লাইড নিলে আমরা প্রথমে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা মূলত শেপটা নিব, এই শেপটা নিব, দেন এটাকে আমরা এইভাবে ড্র করে দিব। ওকে, ড্র করার পরে আমরা ইনসার্ট থেকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফটোতে, সরি ফটোতে না, দেন আমরা চলে যাব এখান থেকে পিকচার, পিকচার থেকে আমরা অনলাইন পিকচারে যেতে পারি। এবং এখানে গিয়ে আমরা হচ্ছে টাইপ করব ওয়াও ম্যান, দেন আমরা এন্টার ক্লিক করব। দেন ক্রিয়েটিভ কমান্ড অনলি এটাতে আমরা আনটিক করলে আমরা এখানে আরো কিছু দেখতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত এটি চাইলে অ্যাড করতে পারি। দেন এখান থেকে ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করলে এটা কিছুক্ষণ পর এখানে অ্যাড হয়ে যাবে। সো এখানে মূলত আপনাদের বলেছে যে আমরা যদি স্লাইডে একটু দেখি ট্রান্সপারেন্টের কথা বলেছে। আমাদের ছবিটি আমরা যেটি ইনসার্ট করলাম এইমাত্র ওটি অলরেডি ট্রান্সপারেন্ট অবস্থায় আছে, বাট যদি ট্রান্সপারেন্ট অবস্থায় না থাকে, এটা কয় নম্বর স্লাইড আমরা একটু দেখি, এটা মূলত 2 নম্বর স্লাইড। যে 2 নম্বর স্লাইডে বলেছে হচ্ছে ইনসার্ট দ্য ইমেজ অ্যাজ পার স্যাম্পল পজিশন ইন দিস ইমেজ, মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করতে বলেছে। আমরা যেটি ইনসার্ট করেছি এটি কিন্তু অলরেডি ট্রান্সপারেন্ট। যদি ট্রান্সপারেন্ট না পাই তাহলে আমরা কি করব, আমরা ইনসার্ট থেকে ফটোতে যাব, সরি আমরা এখান থেকে ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে অনলাইন পিকচার। মূলত অনেক সময় কিছু কিছু ডেস্কটপ, কিছু কিছু ল্যাপটপে অনলাইন পিকচারটা অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে আমরা আপনাদের ডেস্কটপে এটি অলরেডি ডাউনলোড করে রাখবো এই ছবিটা। হ্যাঁ, আপনারা এটি ইনসার্ট করবেন ওয়াও ম্যান। ওকে, এখান থেকে আমরা যদি একটু দেখি, এটির মেবি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটি ইনসার্ট করি।
ইনসার্ট করার পরে যে আমরা দেখতেছি এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এটিকে ট্রান্সপারেন্ট করব। এটিকে ট্রান্সপারেন্ট করার জন্য আমরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটি আছে, ট্রান্সপারেন্ট সেটতে না, আমরা ক্লিক করবো রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটিতে ক্লিক করবো। সো এটিতে ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পারবো যে মার্ক এরিয়া টু কিপ, যে এরিয়াগুলো আমরা রাখতে চাচ্ছি সেটা আমরা হচ্ছে এখান থেকে মার্ক করে দিব। সো আমরা এখানে রাখতে চাচ্ছি মূলত হচ্ছে আমরা এখান থেকে তার এইটুকু আমরা এই যে যে মাথার এই পোর্শনটা এটা আমরা রেখে দিচ্ছি, এটা ড্র করলাম। দেন আমরা চাইলে এখান থেকে তার এটা এইটা 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 আমরা চাই এটা এটি আমরা ড্র করে দিলাম। তাহলে দেখবেন আমরা এটিও চাচ্ছি, এটিও ড্র করে দিলাম। ঠিক আছে, এখানে এটিও চাচ্ছি। ওকে, তাহলে আমাদের পিকটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। দেন কিপ চেঞ্জে ক্লিক করবো, তাহলে দেখবো যে পিকচারটা আমাদের কিন্তু সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। সো আমরা এইভাবে এটিকে আর কি স্যাম্পল অনুযায়ী আমাদের এটিকে আমরা দিয়ে দিব। আমরা এটিকে আর একটু বড় করলাম। ওকে, এটিকে আর কি আপনার স্যাম্পল অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের স্যাম্পল আর একটি দেখতে পাচ্ছি, এখানে একটা হ্যান্ড আছে এবং দ্য পাওয়ার অফ ইমেজ এই লেখাটা আমরা হচ্ছে লিখবো এবং আমরা এখানে একটা বক্স ইন হ্যান্ড এটি এখানে ইনসার্ট করব। আমরা প্রথমে এই লেখাটা লিখি, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে আমরা এটিকে লিখবো যে দ্য পাওয়ার অফ ইমেজ। ঠিক আছে, দ্য দেন হচ্ছে ইন্টার পাওয়ার অফ ইমেজ, ইমেজ। দেন এটিকে আমরা কি করব, দ্য পাওয়ার ইমেজ, পাওয়ার এবং ইমেজ যেটি লেখা আছে এটিকে আমরা হচ্ছে বড় করে দিব। অফটা মূলত নেওয়া হচ্ছে নিচে। ওকে, তাহলে আমরা এই পি ও এইটুকুকে আমরা কি করব, এইটুকুকে আমরা হচ্ছে বড় করে দিব, হোল করে দিব। এটিকে আমরা আরেকটু করি। দেন দ্য পাওয়ার ইমেজ, ইমেজটাকে আমরা একটু বড় করব। এবং এগুলোর যদি কোনো কালার দিতে বলে আমরা এগুলো কালার দিয়ে দিব, যদি এটাকে হোয়াইট কালার বলে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। এগুলোর সাইজ যদি যেটি দেওয়া আছে আমরা এগুলো কিন্তু দিয়ে দিব, ওই যে এখানে কিন্তু অলরেডি সাইজ বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা মূলত আদার স্লাইড, বাট এটার কোনো স্লাইড কিন্তু নেই। হ্যাঁ, কিন্তু নেই এখানে। আর পরে আমরা হচ্ছে একটি হ্যান্ড এখানে ইনস্টল করব। ইনসার্টে যাব, দেন হচ্ছে এখান থেকে আবার পিকচার থেকে আমরা অনলাইন পিকচারে যাব। আপনারা হচ্ছে অনলাইনে পিকচারে অ্যাসেসমেন্ট দিন, অনলাইন অনেক সময় যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা পিকচার গুলো অলরেডি আমাদের ডেস্কটপে দেওয়া দেওয়া থাকবে, আপনার ডেস্কটপ থেকে এটি ডিরেক্ট ইনসার্ট করতে পারবেন। হ্যান্ড পাঞ্চ হ্যান্ড, আমরা এই ইমেজটাকে এখানে ইনসার্ট করব। আমরা এটিকে ছোট করে নেব, এটিকে আমরা এই বরাবর বসিয়ে দিব। এরপরে আমাদের আর কোনো কাজ আছে কিনা আমরা একটু দেখি। আমাদের এখানে একটি কথা বলেছে যে RGB যে কালার, হ্যাঁ, ফন্ট কালার, RGB কালার। সো RGB কালার আপনারা কিভাবে দিবেন আমি এখন এটি দেখাচ্ছি। আমরা আরেকটি স্লাইড নিলাম, এই স্লাইডে আমরা হচ্ছে কিছু লিখলাম যে কম্পিউটার অপারেশন লেভেল 3। এটি লেখার জন্য আমাদের একটি টেক্সট বক্স নেই, এখানে আমরা লিখলাম লেভেল 3। এটাকে আমরা হচ্ছে RGB কালার দিব।
সো এটা দেওয়ার জন্য প্রথমে আমরা কি করব, এই লেখাটাকে সিলেক্ট করব, যে যে কালার আছে কালারে ক্লিক করে দেন এই যে মোর কালারে ক্লিক করে দেন আমরা এখানে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে দেখতে পারবো এখানে আরজিবি দেওয়া আছে। হ্যাঁ, এখানে বলতে এই যে এটিকে 0 আর এটাকে বলেছে যে 102 করে দিতে, আর এটিকে হচ্ছে 1023। ঠিক আছে, 1204204। হ্যাঁ, এখন হবে। দেন ক্লিক করি, তাহলে আমরা এই যে এই কালারটি পেয়ে যাব। এটাই মূলত, এই কালারটাই আপনাদের দিতে বলেছে। সো আরজিবি কালার তাহলে আমরা কিভাবে দেবো এখন থেকে, যদি আরজিবি কোথাও এক্সেলে হোক বা হচ্ছে আমাদের ওয়ার্ডে হোক বা পাওয়ার পয়েন্টে হোক, আমরা কি করব, প্রথমে এখান থেকে যে ফন্ট কালার আছে এখান থেকে আমরা মোর কালারে চলে যাব। এরপর এখান থেকে কাস্টম থেকে আমরা হচ্ছে এই যে আরজিবি অনেক সময় হেক্স হেক্স কোডটা কিন্তু দেওয়া থাকে। হ্যাঁ, অনেক সময় এই হেক্স কোড দেওয়া থাকলে আমরা হচ্ছে হেক্স কোডে ওই কোডটা আমাদের স্পেসিফিকেশন শিটে যে কোড আছে সেই কোডটা এখানে হেক্স কোড দিয়ে দেবো। কিন্তু এখানে কিন্তু হেক্স কোড দিতে বলে না, এখানে বলে কমা দিয়ে বলেছে 01022004। এই 0 মূলত হচ্ছে রেড এর জন্য। হ্যাঁ, প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে রেড, তারপর আমাদের হচ্ছে এখানে এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে এখানে আমাদের স্যাম্পল দেখতে পাচ্ছি গ্রিন, এরপরে ব্লু। ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু আমরা দিয়ে দিলে দেন হচ্ছে আমরা আরজিবি কালারটা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা মূলত আরজিবি কালারের কাজ। সো আপনারা এভাবেই আর কি আমাদের প্রত্যেকটা স্লাইডে এরকমই আর কি আছে। এরপরে আমরা হচ্ছে এই প্রত্যেকটি স্লাইডের আমাদের এখানে যে আমাদের 1 2 3 4 5 এই 5টা স্লাইডের ফুল ভিডিও আমি আপনাদের লিংক দিয়ে দিব, এবং এটিও আপনাদের আজকে যেটি হলো এই ক্লাসটিও আপনাদের আমি প্রোভাইড করে দিয়ে দিব। সো এটি আপনারা একটু হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।